রব্বুল আলামিন নানানভাবে মানুষকে বোঝায় যে ও মানুষ, এরপরেও কি আমি আল্লাহকে চিনবা না? এরপরেও কি আমি আল্লাহকে বুঝবা না? আল্লাহ বলছেন আমাকে নিয়ে তো গবেষণার কিছু নাই, আমার মাখলুক নিয়ে গবেষণা করলে আমি আল্লাহকে তোমরা চিনে যাওয়া। রব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। বলুন আল্লাহু আকবার। তারা কি উটের দিকে খেয়াল করে না যে আল্লাহ রব্বুল আলামিন কিভাবে উটটারে তৈরি করেছে, সৃষ্টি করেছে? খেয়াল করেন, মাথাটাকে উঁচু করে লম্বা করে আমার আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছেন, পিঠটাকে উঁচু করে দিয়েছেন। আবার আল্লাহ রব্বুল আলামিন বললেন তারা কি খেয়াল করে না পাহাড় পর্বতমালার দিকে যে আল্লাহ রব্বুল আলামিন এই পাহাড়গুলোকে কিভাবে জমিনের উপরে গেড়ে রেখেছেন? বলুন সুবহানাল্লাহ। উটের দিকে খেয়াল করেন, পৃথিবীর বুকে যত বিস্ময়কর প্রাণী আছে উট হচ্ছে এক নাম্বার। কেন বিস্ময়কর পরে বলছি। পাহাড়ের দিকে তাকান, বাংলাদেশের চিটাগাঙে কক্সবাজারে অনেক পাহাড় আছে যে পাহাড়গুলো মাটির তৈরি, আল্লাহ বানাইছে, মানুষ বানায় নাই। আবার এমন অনেক পাহাড় আছে সৌদি আরবে, আমেরিকায়, লন্ডনে, ব্রিটেনেও কিন্তু পাহাড় আছে, লন্ডনের ভিতরে না। অর্থাৎ ওই অঞ্চলে ওই সমস্ত এলাকায় বিভিন্ন এলাকায় পাহাড় আছে যেগুলো একেবারে পাথুরে পাহাড়, মিডল ইস্টে বিশেষ করে। এই পাথুরে পাহাড়গুলোকে আপনি চাইলে এই পাথর কেটে ফেলতে পারবেন না মেশিনের সাহায্য ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে এত বড় বড় পাহাড় দিয়েছেন মূলত দুনিয়ার ব্যালেন্স রক্ষা করার জন্য। যদি পাহাড়গুলো না থাকতো পৃথিবী তার ভারতকে এইভাবে ধরে রাখতে পারতো না। বলুন সুবহানাল্লাহ। যদি পাহাড়গুলো না থাকতো পৃথিবী তার ভারত ধরে রাখতে ইশারা কার? আল্লাহ। উট যে মরুভূমির প্রাণী, আল্লাহ তাআলা উট নিয়ে কেন বারবার উপমা দেয়? কেন এত প্রাণী থাকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উট নিয়ে কেন কথা বলে? খেয়াল করেন, উটের ভিতরে এমন কিছু বিস্ময়কর জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে যেই বিস্ময়কর জিনিসগুলো অন্য প্রাণীর মধ্যে দেন নাই। কি আপনি যখন বাইরে যান, আমি যখন বাইরে যাই, আমাদের শরীরে যখন 40 ডিগ্রি, 39 ডিগ্রি, 38 ডিগ্রি তাপমাত্রা পড়ে শরীর কিন্তু ঘামায়। এই ঘামগুলো আসে কোত্থেকে? আপনার শরীরের ভেতরে যে সঞ্চিত পানি ছিল এই পানিটা কিন্তু আপনার শরীরের চামড়া ভেদ করে বের হয়ে যাচ্ছে। এই জন্য দেখবেন যত বেশি শরীর ঘর্মাক্ত হয়, ঘাম ছুটে, তত বেশি মানুষের পিপাসা কম লাগে না বেশি লাগে? বেশি লাগে। ঘাম যখন যত বেশি বাড়াবে শরীরে পানির শূন্যতা তত তৈরি হবে, পিপাসা তেষ্টা তত বেশি লাগবে। মরুভূমির উট কি ঢাকা শহরে চলে না মরুভূমিতে চলে? মরুভূমিতে তাপ বেশি না কম? বেশি। কেমন তাপ? কখনো কখনো 49 ডিগ্রি, 50 ডিগ্রি তাপমাত্রা, যেখানে মানুষ দাঁড়াইতে পারে না। অথচ এই উটগুলো 12 ঘন্টা 14 ঘন্টা এই রৌদ্রের ভিতরে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 9 ঘন্টা টানা দাঁড়িয়ে আছে। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটের চামড়ার নিচে এমন রক্ত চলাচলের ব্যবস্থাপনা তৈরি করেছেন যে ওই উট যদিও তাপ পায় কিন্তু তার শরীর থেকে ঘাম ছাড়ে না। যদি ঘাম ছাড়তো তাহলে উটও তেষ্টায় মারা যাইত। আল্লাহ রাব্বুল আলামিন এমন কুলারের ব্যবস্থা করেছেন, এমন ঠান্ডা নার্ভ, এমন ঠান্ডা পরিবেশ, এমন ঠান্ডা জিনিস ওই চামড়ার নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচে এবং মধ্যে দিয়েছেন যে এই 50 ডিগ্রি তাপমাত্রা উট শোষণ করা, সহ্য করার সক্ষমতা নিজে নিজেই আল্লাহর পক্ষ থেকে পেয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এক নিঃশ্বাসে 1 মিনিটে আপনি হয়তোবা 1 মিনিটে, হ্যাঁ অনেকে হয়তোবা 1 লিটার পানি পান করতে পারবেন আপনারা, অথবা হাফ লিটার পানি পান করতে পারবেন বা 2 লিটার পানি পান করতে পারবেন। উটকে আল্লাহ তাআলা এমন সক্ষমতা দিয়েছে, উট 1 মিনিটে 20 লিটার পর্যন্ত পানি পান করতে পারে। কয় লিটার? 20 লিটার পর্যন্ত পানি 1 মিনিটে উট কি করতে পারে? পান করতে পারে। পানি যখন আপনার শেষ হয়ে যায় ভেতর থেকে, তখন কিন্তু আপনার ভেতরটা একেবারে চৌচির হয়ে যায়, আপনি কিন্তু পানি ধরে রাখতে পারেন না। আর আল্লাহ তাআলা এমন টেকনোলজি উটের ভুঁড়ির মধ্যে দিয়েছে, পেটের মধ্যে দিয়েছে। খেয়াল করেন, উট যদি মনে করে যে আমি 7 দিন পানির, এই যে পানিটা খাইলাম যে 20 লিটার 25 লিটার, এই 25 লিটার পানিকে আমি 7 দিনে খাবো ভেতরে রেখে, আল্লাহ তাআলা তার ভেতরে ওই টেকনোলজি লাগিয়ে দিয়েছে। যখন প্রয়োজন হবে 1 চুমুক করে পান করবে আর এটাকে সঞ্চিত করে জমা করে রেখে দেবে। উট 7 দিন 8 দিন 10 দিন পর্যন্ত পানি তার টুটির নিচে সংরক্ষণ করে রাখতে পারে, যেটা অন্য প্রাণী পারে না। ইশারা কার?
100-200 টন পর্যন্ত মালামাল উট টানতে পারে। 100 টন পর্যন্ত মাল উট টানতে পারে। 2-3টা উট লাগাই দিবেন, ওটা এনে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। 4 দিন 5 দিন পর্যন্ত উট টানা হাঁটতে পারে। সুবহানাল্লাহ বলেন। হাঁটতে পারে। হ্যাঁ, টানা হাঁটার মানেটা কি? রাত্রেবেলায় তো আর হাঁটতে পারবে না, অন্ধকারে দেখতে পারবে, কিন্তু দিনের বেলায় সে হাঁটতে পারে। দিনের বেলায় হাঁটতে পারে। তারপরে দেখেন, মানুষ শুয়ে বসে দাঁড়িয়ে মেলামেশা করে, কুকুর মেলামেশা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, গরু ছাগল মেলামেশা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, চতুষ্পদ জন্তুগুলো খেয়াল করেন অধিকাংশই কিন্তু মেলামেশা করে কি করে? দাঁড়িয়ে। আল্লাহ তাআলা উটের মধ্যে এমন আদব দিয়েছে, উট মেলামেশা করে বসে। সুবহানাল্লাহ বলবেন না? উট মেলামেশা করে কি করে? বসে। এই যে আদব আখলাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটের মধ্যে দিয়েছে, এত বিস্ময়কর জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উটের মধ্যে দিয়েছেন। এরপরে উট থেকে দেখেন আপনি গোশত খাচ্ছেন, এরপরে উট থেকে আপনি দুধ পাচ্ছেন, উট থেকে বাচ্চা পাচ্ছেন, উটের চামড়া দিয়ে বিভিন্ন আসবাব বানানো হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু যে উটের মধ্যে দিয়েছেন, এটা কার জন্য? মূলত মানুষের জন্য, মানুষের উপকারের জন্য। উটকে মরুভূমির জাহাজে বলা হয়। মরুভূমির পরিবেশ কেমন? পরিবেশ কেমন যারা সৌদি আরবে ছিলেন বা যারা গিয়েছেন আপনারা জানেন। আমার তো আসা বেশি দিন হয়নি, 1 মাসও হয়নি এখনো। ভাই এমন তাপ, আমার জন্মেও এরকম তাপ দেখি নাই। এর আগে তো বহুতবার গেছি, এইরকম তাপ দেখি নাই ভাই। একবার দাঁড়ায় থাকা যায় না, এত টেম্পারেচার। আবার এই 10 দিন 12 দিনের মধ্যে দেখলাম 5-7 বার বৃষ্টি হচ্ছে। 5-7 দিন বৃষ্টি হলো আর কি, তাপ কমে না কেন? আল্লাহর ইশারা। তাহলে এই টেম্পারেচারে যেখানে মানুষ বাইর হতে পারছে না, সেখানে এই উটগুলো কিভাবে থাকে? আল্লাহ এই সমস্ত জিনিসগুলো দেখায়া এবার বান্দাকে বলতেছে, বান্দারে এই যে সৃষ্টিটা আমি দেখাইলাম, এটা নিয়ে গবেষণা কর, ভাব, জিজ্ঞাসা কর। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। এদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমার স্রষ্টাকে, অকপটে সবাই জবাব দেবে আমার স্রষ্টা যিনি, তিনি হচ্ছেন কে?